কিছু কথা আছে মানে রঞ্জনা? মৌরির কি কিছু হয়েছে? মৌরি এখান থেকে চলে গেছে নিখিল। চলে গেছে মানে? কোথায় গেছে? পলাশডাঙ্গায় চলে গেছে। আর এইখানে ফিরে আসার কোনো প্ল্যান নেই। পলাশডাঙ্গা? মৌরি মৌরি আমাকে না বলে পলাশডাঙ্গায় চলে গেল। এত এত জায়গা থাকতে পলাশডাঙ্গা? ও তো জানে যে আমি ওই একটা জায়গায় যেতে। কিন্তু একটা কথা দাদু, আমি আর কোনোদিনও আসবো না পলাশডাঙ্গায়, কোনোদিনও না। পলাশডাঙ্গা পলাশডাঙ্গা কেন? পলাশডাঙ্গা ছাড়া আর পৃথিবীর যে কোনো জায়গায় মৌরি থাকলে আমি এখন এই মুহূর্তে গিয়ে মৌরিকে নিয়ে আসতাম। কিন্তু পলাশডাঙ্গা পলাশডাঙ্গা ছাড়া কেন নিখিল? মৌরি তো কখনো তোর জন্য কিচ্ছু ছাড়া রাখেনি। ও তো তোর জন্য সব করতে পারে। এমনকি কোর্টে সবার সামনে শপথ নিয়ে ও মিথ্যে কথা পর্যন্ত বলেছে তোর জন্য নিখিল। আর সেটার জন্য ওকে নিজের সাথে কত লড়াই করতে হয়েছে সেটা আমি জানি, খুব ভালো করে জানি। আমি ওর জন্য অন্য সবকিছু করতে পারি রঞ্জনা। তো কোর্টে গিয়ে মিথ্যে কথা, যেখানে কিনা ন্যায় অন্যায়ের বিচার হয়, সেই আদালতে গিয়ে আমি মিথ্যে কথা বলবো? পারবো না রঞ্জনা, আমি কোর্টে গিয়ে মিথ্যে কথা বলতে পারবো না। কিন্তু ও তোর জন্য সেটাও করেছে নিখিল। ভালোবাসার জন্য যা প্রয়োজন হয় সেটা করতে হয়। যে কোনো স্যাক্রিফাইসের জন্য নিজেকে রাজি রাখতে হয়, সেখানে কোনো এক্সেপশন নেই, কোনো ব্যতিক্রম নেই। আর তুই তো তোর মৌরিকে খুব ভালোবাসিস নিখিল, সত্যি ভালোবাসিস তুই। পারবি না তুই তোর মৌরির জন্য এইটুকু করতে? পারবি না তুই ওকে পলাশডাঙ্গা থেকে ফিরে আনতে? মৌরি, কিরে হঠাৎ? হ্যাঁ মৌরি, কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে মৌরি? হয়েছে মানে? আমি পলাশডাঙ্গায় এলাম বলে আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি মা, আমি এমনি তোমার কাছে এসেছি। না মানে কদিন আগেই তো কলকাতা থেকে এলাম, কই তখন তো কিছু বললি না। হ্যাঁ বাক্স দেখে তো মনে হচ্ছে না যে 2-4 দিনের জন্য এসছিস, বেশ অনেক দিনের জন্য এসছিস তো বলে মনে হচ্ছে। হ্যাঁ মৌরি, আমি পলাশডাঙ্গায় এসেছি একটা নতুন প্রজেক্ট নিয়ে মা। এখন এখানে বেশ কিছুদিন থাকবো।
কতদিন পর আমি আমার মায়ের কাছে একটু আরামে থাকবো। আর সাগর, মিলির অপারেশন? মিলির কিডনি ট্রান্সপ্লান্টের অন্য ব্যবস্থা হয়ে গেছে মা, আর আমাকে কোনো কিছুতেই লাগবে না ওদের। মা, ও মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমি তো ঠিক আছি মা। কাঁদছো কেন মা? কেঁদো না। আমি জানি তুই বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য অপারেশন করতে যাচ্ছিলি, তাই আমি তোকে কিছু বলতে পারিনি। জানিস জানিস মা, যবে থেকে শুনেছিলাম তোর অপারেশন, তবে থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ঘুমোতে পারিনি মা, ঘুমোতে পারিনি। মা, না মা, আর কাঁদো না, আর কেঁদো না মা। হ্যাঁ হ্যাঁ রে মরি, তোর অপারেশন না হলেও ওই মিলির অন্যান্য চিকিৎসার সময় তুই ওর কাছে থাকবি না? তারপর তোদের তোদের বিয়ের ব্যাপারেও তো কিছু আয়োজন। আমার আর মিস্টার সেনের বিয়ে হচ্ছে না মা। আমাদের বিয়েটা হচ্ছে না। মিস্টার সেন আমাকে বলেছেন যে মিলির কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যখন আমাকে লাগবেই না, তখন আর আমার ওনাকে বিয়েটা করতে হবে না। মরি, সাগর শুধু তো তোকে কিডনির জন্য বিয়ে করছিল না, ও তো তোকে ভালোবাসে, তাই না? ভালোবাসে তো, তবে খুব ভালোবাসে। তাহলে ভালোবাসে বলেই তো আমাকে সুখী করার জন্য মুক্তি দিতেও পারে। এইসব কি আবল তাবল বকছিস বল দেখি? মুক্তি দিতে? মিস্টার সেন খুব ভালো করেই জানেন ওনাকে বিয়ে করে আমি সুখী হব না, ওনার সাথে আমি সুখ পাবো না। উনি উনি খুব বড় মাপের মানুষ মা, ওনার অনেক বড় মন। তুই নিখিলের কাছে না গিয়ে খুব ভালো করেছিস মৌরি, ও তোকে কোনোদিনই সুখী করতে পারতো না। কিন্তু ওকে ছাড়াও যে আমি সুখী হতে পারবো না মা। শান্তি তো পাবি, শান্তি তো পাবি মৌরি। নিখিল তোকে বড্ড যন্ত্রণা দিয়েছে, বড্ড যন্ত্রণা দিয়েছে মৌরি। কিন্তু আনন্দও তো দিয়েছিল মা, ওই তো আমার জীবনটা ভরিয়ে তুলেছিল, আমাকে পরিপূর্ণ করেছিল। ওর কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, তার বদলে আমি আমার বাকি জীবনের সব সুখ জলাঞ্জলি দিতে রাজি আছি, সব সুখ জলাঞ্জলি দিতে রাজি। কি ব্যাপার, সকাল সকাল কাউকে না বলে কয়ে কোথায় বেরোচ্ছিস তুই? ও সরি, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, বাই বাই বাবা। বেরোচ্ছিস মানে? কি রে, কোথায় বেরোচ্ছিস? বল কখন ফিরবি? কখন ফিরবে তুমি? না মানে মানে ঠিক ঠিক জানি না। জানি না মানে? আধার